মাধ্যমিক শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত দশম শ্রেণীর পাঠ্যসূচিতে তোমাদের প্রতিবেদন থাকে 5 নম্বরে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেদন। ইংরেজিতে আমরা যাকে রিপোর্টিং বলে থাকি, বাংলাতে তাকেই কিন্তু প্রতিবেদন বলে। সাধারণত সাংবাদিকরা তাদের সংবাদপত্রের জন্য নানা বিষয়ে প্রতিবেদন রচনা করে থাকেন। এছাড়াও আর কোথায় কাজে লাগে? দেখো, সরকারি বিভিন্ন যে দপ্তরগুলো থাকে না, সেই সরকারকে বিশেষভাবে কোনো একটা বিষয় অবহিত করার জন্য এই প্রতিবেদন কিন্তু লাগে, এই প্রতিবেদন রচনা করতে হয়। এই প্রতিবেদনের উপরে নির্ভর করেই কিন্তু সরকার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করে। তাহলে প্রতিবেদন কি? প্রতিবেদন আমরা বুঝতে পারছি যে প্রতিবেদন হচ্ছে একটা জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যথেষ্ট দায়িত্ব নিয়ে এবং খুব সতর্ক হয়ে রচনা করতে হয়। প্রতিবেদন রচনা করতে গেলে কোন কোন বিষয়গুলিতে সতর্ক থাকতে হবে তাই নিয়েই আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? প্রথম হচ্ছে কি ঘটেছে, মানে কোন ঘটনাটা ঘটেছে, কি ঘটেছে, মানে আমার বক্তব্যটা থাকবে পুরো পরিষ্কার। তারপরে হচ্ছে কবে, কখন ঘটেছে, এখানে সময়ের উল্লেখ থাকতে হবে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা সেটা জানাতে হবে, সেটা জানানোও কিন্তু জরুরি। আচ্ছা, ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত আর কারা ঘটিয়েছে এগুলোও লিখতে হবে। আচ্ছা, কোন ঘটনাটা ঘটেছে বা যারা ঘটিয়েছে তারা সেটা কেন ঘটিয়েছে সেটাও লিখতে হবে। কেমন করে বা কিভাবে ঘটিয়েছে বা কিভাবে বা ঘটনাটা ঘটলো, কোনো কোনো মানে সব ঘটনাই তো যে একই রকমভাবে ঘটবে তা তো না। তো বিভিন্ন ঘটনার বিভিন্ন রকম পরিপ্রেক্ষিত থাকে, তো সেই রকমের ওপরে বেস করে কিন্তু লিখতে হবে। হ্যাঁ, প্রতিবেদনের ভাষা হতে হবে কিন্তু খুব সহজ সরল, অর্থাৎ সহজবোধ্য, কোনো দুর্বোধ্য শব্দ বা জটিল বাক্যও কিন্তু থাকবে না। আচ্ছা, তথ্যের যে কোনো রকম বিকৃতি কিন্তু না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। মানে তথ্য বিকৃত করা যাবে না। হ্যাঁ, 5 জন হলে 5 জন, 7 জন হলে 7 জন, বা যেই তারিখ থাকবে সেই তারিখ, এরকম আর কি। প্রতিবেদনের মধ্যে কোনো ভাবালুতাকে স্থান দিলে হবে না। ভাবালুতা কি? ভাবালুতা হচ্ছে যে আমার মনের, ধরো আমার নিজস্ব মনের কোনো একটা আবেগ, কোনো একটা ভাব, এখানে বক্তার কোনো নিজস্ব ভাব বা কোনো আবেগের প্রকাশ কিন্তু থাকবে না। আচ্ছা, প্রতিবেদন রচনার প্রতিবেদক কোনো নিজস্ব মতামত দিতে পারবে না, তিনি যেন ঘটনার বিচারক যেন না হয়। হ্যাঁ, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তোমাদের বোর্ডের নির্দেশ অনুযায়ী কম বেশি মোটামুটি 10টা বাক্যে লিখতে হবে, আর এগুলো পুরো লেখ্য চলিত বাংলায় লিখতে হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা প্রতিবেদনের সাজেশন দেব, কেমনভাবে লিখতে হয় সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে? ধন্যবাদ।